হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের কাছে আমি এসেছি ইংলিশের ক্লাস 9-এর মডেল 8 প্রশ্নবিচিত্র নিয়ে। তো আজকে চলো দেখা যাক কি আছে এখানে আর এর কোয়েশ্চেনগুলো কিভাবে সমাধান করা যায়। দেখো, প্রথমে 8 মডেলে আছে ভোলা গ্র্যান্ডপা থেকে নেওয়া আছে। আমি এটার পড়ছি না, তোমাদের সবার পড়া আছে। আর অ্যান্সার আছে এইখানে তোমাদের মডেল 8-এর নাম্বার এর অ্যান্সার দেখো। দ্য ন্যারেটর ওয়াজ রাইডিং মানে চড়া। ন্যারেটর কার ওপরে চেপে যাচ্ছিলেন? এ হর্স, এ ডাঙ্কি, হিজ ভিলেজ ফাদার্স শোল্ডার, না দ্য চৌকিদার্স শোল্ডার? আমরা কি জানি? ডি অপশন হবে কারেক্ট, চৌকিদারের কাঁধে চেপে তিনি যাচ্ছিলেন। ওকে, নাম্বার বি দেখো, বি নয় 2, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। আমরা কি জানি? যে চিৎকার করে ওঠেন। তাহলে তোমার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলে যাও ট্রু ফলসে। বি এর দাগে তোমার 1 হবে ইনকোয়ারি রিভিলড, তদন্ত করে বোঝা গেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। বোঝা গেল কি ভোলা গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসনকে ফেস্টিভ্যালে নিয়ে গিয়েছিলেন। এটা তোমার ট্রু হবে অবশ্যই। আর সাপোর্টিং কি হবে? সাপোর্টিং হবে, আমি একটু দেখি, দেখো ওপরে ওইখানটা দেখো, ইনকোয়ারি রিভেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল আছে, তাহলে ওটাই আমরা সাপোর্টিং দেব। কি বলবো? ইনকোয়ারি রিভেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা had taken his grandson to the festival. ওকে, তাহলে প্রথম কোয়েশ্চেন আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো দ্বিতীয় ট্রু আর ফলস কি আছে দেখো। 2 নম্বরে আছে ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ বেনিয়ান ট্রি। এটা কি ট্রু হবে? ভোলা গ্র্যান্ডপা হ্যাড অ্যান বোকাল ট্রি আছে, তাহলে এটা তোমার কি হবে? এটা তোমার ফলস হবে। সাপোর্টিং কি হবে? দেখো প্রথমেই যে লাইনটা আছে সেটাই আমরা তুলে দেব। তোমরা লেখো যে এ লার্জ বকুল ট্রি ওভারশ্যাডো দেয়ার হার্ট, এটা আমরা লিখবো। কি বলবো? এ লার্জ vocal tree overshadow their heart. ওকে, তাহলে বিয়ের দাগের কোশ্চেনও আমরা বুঝতে পারলাম। কি সহজ আছে সব, তোমরা বুঝতেই পারছো, একদম প্রত্যেকটা সহজ আছে। এবারে সি এর দাগের দেখো কি আছে।
একটু মন দিয়ে ভেবে ভেবে করলে সবগুলোর কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে। হোয়াই ওয়াজ এভরি ওয়ান সারপ্রাইজ হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল? কেন প্রত্যেকে সারপ্রাইজ হলে যখন তারা মেলা থেকে ফিরছিল? এভরি ওয়ান ওয়াজ সারপ্রাইজ, দেখো দেখতে পাচ্ছ, দেখো এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ বিকজ দেখো ভোলা গ্র্যান্ডপা সাডেনলি ভোলা গ্র্যান্ডপা সাডেনলি লেট আউট এ লাউড ওয়েল। তাহলে কি বলবো? এভরি ওয়ান, এখান থেকে তুমি লেখো এভরি ওয়ান was surprised while returning while returning from the festival because Bhola grandpa Bhola grandpa Bhola grandpa let out a loud ওটাই হবে a loud well। হলো আমাদের তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে গেল এ বি সি। এরপর দেখো পোয়েমে কি আছে। পোয়েমে আছে read the poem and answer the following question. I love the faithful guest that shake the casements all days, and from the mossy elm trees takes the faded leaves away, wrinkling them by the window pane with thousands others down the lane. I love to see the shaking tug dance till the start of eve। তাহলে দুইয়ের দাগে এ কি হবে? ওয়ানে তোমার এমসিকিউ হবে দ্য পোয়েট লাভস টু সি, কি ভালোবাসেন? লাভস টু বি শেকিং ফ্লাওয়ার শেকিং টাগ। আমরা কি দেখতে পাই? বি হবে তোমার অ্যান্সার কারেক্ট। কি হবে? শেকিং টাগ। নাম্বার 2 দেখো কি আছে। নাম্বার 2তে আছে দ্য ফেডেড লিভস ফল ডাউন অন। ফেডেড লিভস কোথায় পড়ছে? লেন। সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর বিয়ের দাগের কোয়েশ্চেন দেখো। বিয়ের দাগের কোয়েশ্চেনে কি আছে? আমরা বুঝতেই পারছি বিয়ের দাগের কোয়েশ্চেনে কি আছে। লেখা আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ রিঙ্কলিং। তাহলে কি বলবো? দ্য 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 meaning of wrinkling is spinning। তাহলে কি হবে? স্পিনিং হবে। হয়েছে? এবারে আনসিন দেখো কি আছে। দেয়ার ওয়াজ আ ফরগেটফুল ম্যান
কি আছে, দেয়ার ওয়াজ এ ফরগেটফুল ম্যান, একটা ভুলে যাওয়া মানুষ সেখানে বাস করত। ওয়ান ডে হি মেড আপ হিজ মাইন্ড, তিনি একদিন ভাবলেন টু ইনভাইট হিজ ফ্রেন্ড টু ডিনার, তার বন্ধুদের তিনি নিমন্ত্রণে ডাকবেন। He wrote a lot of invitation card letter and keep them in a drawer. তিনি অনেকগুলো ইনভিটেশন নিমন্ত্রণপত্র লিখলেন এবং ড্রয়ারে রাখলেন। He thought of sending the letter on the following days. তিনি ভাবলেন এই লেটারগুলো পরে কোনো একদিন পাঠাবেন। He prepared list of tasty dishes to satisfy his friend. তিনি খুব সুস্বাদু ভালো ভালো খাবার তৈরি করার লিস্ট করলেন বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য। অন দ্য অ্যাপয়েন্টমেন্ট ডে, ওই নির্দিষ্ট দিনে হি অর্ডার হিজ কুক, তিনি রান্নাকারীকে অর্ডার দিলেন টু প্রিপেয়ার ডিশেস অ্যাকর্ডিং টু দ্য লিস্ট অনুযায়ী তিনি খাবার তৈরি করতে বললেন। ডিশেস ওয়ার রেডি, খাবার তৈরি। হি বিগান টু ওয়েট ফর হিজ ফ্রেন্ড, তিনি বন্ধুদের আসার অপেক্ষায় থাকলেন। দ্য ক্লক স্ট্রাক 9, ঘড়িতে 9টা বাজলো। হি বিকেম ইম্পেটেন্ট, তিনি অধৈর্য হয়ে গেলেন, ধৈর্য হারা হয়ে গেলেন। দ্য ক্লক স্ট্রাক 10, ঘড়িতে 9টা বাজলো। ইয়েট নোবডি অ্যারাইভড দেয়ার, কিন্তু কেউ তখনও আসলো না। হি ওয়ান্ডার্ড হোয়াট মাইট বি দ্য কজ অফ অ্যাবসেন্স অফ হিজ ফ্রেন্ড, কী কারণ হতে পারে তার বন্ধুদের না আসার, অ্যাবসেন্স হওয়ার। সাডেনলি হি ওপেন্ড দ্য ড্রয়ার অফ হিজ রাইটিং ডেস্ক, হঠাৎ তিনি যেখানে লেখেন যে টেবিলে, তার সে ডেস্কে তার যে ড্রয়ার সেটা খুললেন। হি ফাউন্ড দ্য বাঞ্চ অফ ইনভিটেশন লেটার আনডেলিভার্ড, তিনি দেখলেন সব নিমন্ত্রণপত্রই রাখা আছে, ডেলিভার করা হয়নি, বন্ধুদের পাঠানো হয়নি। হি সেইড টু হিমসেলফ, তিনি তখন নিজে নিজে বললেন, আই এম আ ফরগেটফুল ম্যান, আমি একটা ভুলে যাওয়া মানুষ, অ্যান্ড ইট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট ফর মি, আর এটাই ছিল আমার জন্য শাস্তি। দেন হি ডিসাইডেড টু ইনভাইট হিজ ফ্রেন্ডস টু ডিনার আ উইক লেটার, এক সপ্তাহ পর তিনি আবার বন্ধুদেরকে নিমন্ত্রণ করার সিদ্ধান্ত নিলেন। দিস টাইম হি ওয়াজ কিউটিয়াস টু সেন্ট, এই সময়তে কিউটিয়াস মানে সতর্ক থাকা, এই সময় তিনি সতর্ক থাকলেন। দ্য ইনভিটেশন লেটার ইজ ডিউ টাইম, তাহলে তিনি সতর্ক থাকলেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিমন্ত্রণপত্র পাঠাবেন। কি মজা আছে, হ্যাঁ, ভুলে যাওয়া মানুষ সব কিছু রান্না করে ফেলেছে অথচ নিমন্ত্রণপত্রই দিতে ভুলে গেছে। তাহলে আমরা এরকম করব না, তাই তো? দেখো তাহলে আনসিন নাম্বার এ কি লেখা আছে? দ্য ম্যান ডিসাইডেড টু ইনভাইট হিজ ফ্রেন্ডস টু ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট না বাঞ্চ। আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম ডিনার, তাই তো? আমরা এই যে এখানে দেখতে পেলাম ডিনার। পরে দেখো কি আছে, 2 নম্বরে দেখো কি আছে, দ্য ম্যান টার্ন হিমসেলস টু বি এ হ্যান্ডসাম না ফানি মানে ফরগেটফুল, তিনি কি ভাবলেন? নিজেকে একজন ফরগেটফুল ম্যান ভাবলেন। নাম্বার 3তে দেখো কি আছে, নাম্বার 3তে আছে, সরি 3 তো নেই, নাম্বার বি এ এবার ট্রু ফলস দেখো কি হবে। বি এর 1-এ ট্রু ফলস হবে, দ্য ম্যান রোট মেনি ইনভিটেশন লেটার, এটা ট্রু হবে, অনেক নিমন্ত্রণপত্র তিনি লিখেছিলেন। এটা কি হবে? ট্রু হবে। সাপোর্টিং কি হবে? দেখো
সাপোর্টিং হবে one day he made up his mind to invite his friend in dinner. He wrote a lot of কি হবে he wrote a lot of invitation letters হলো নাম্বার 2 তে কি আছে দেখো 2 তে তোমার হবে The man ordered his wife to prepare dishes. লোকটি তার ওয়াইফকে অর্ডার দিল খাবার তৈরি করতে। এটা আমরা জানি ফলস হবে, তার কারণ ও একটা কুককে অর্ডার দিয়েছিল রান্না করার জন্য। আমরা দেখলাম রান্নাকারীকে অর্ডার দিয়েছিল, দেখতে পাচ্ছ? তাহলে অন দ্য অ্যাপয়েন্টমেন্ট ডে হি অর্ডার্ড হিজ কুক, তাহলে কি লিখবো? হি অর্ডার ordered he ordered his cook to prepare dishes হলো। তাহলে 2 নম্বরের যে ট্রুফল সেটাও আমরা করে ফেললাম। এরপর দেখো 3-এ কি আছে দেখো, সিতে তোমার আছে কোয়েশ্চেন আনসার। কি লেখা আছে? ফর হুম ডিড দ্য ম্যান বিগান টু ওয়েট। তাহলে কাদের জন্য অপেক্ষা করতে লাগলো? তার বন্ধুদের জন্য এই লোকটা অপেক্ষা করতে লাগলো। দ্য ম্যান বিগিন টু ওয়েট for his friends. 2 নম্বরে কি কোয়েশ্চেনটা আছে দেখো, why did not his friend show up for the dinner party? তাহলে কি লিখবো? the his friends did not show up for the dinner party as the man forgot to send the invitation card
বিকজ হি ফরগট দ্য ম্যান invitation letter. Invitation letters. ওকে, আমাদের 3 নম্বরের সি এর দাগের 1 আর 2 এই দুটোই আমাদের হয়ে গেল। এরপর দেখো আমরা কোথায় যাব, আমরা গ্রামার করব। গ্রামার তোমরা সবাই ভালোভাবেই পারো, শুধু আমি আগের দিনও বলেছি আজও বলছি, প্রতিদিন রুলগুলো ভালো করে পড়ো, আর না পারলে স্যারদের জিজ্ঞেস করো, আমার কাছ থেকেও জানতে পারো। দেখো প্রথমে দেখো লেখা আছে আর্টিকেল প্রিপোজিশন। দ্য কন্ডাক্টর ওয়াকড, কন্ডাক্টর হাঁটতে গেল ড্যাশ দ্য পেভমেন্ট, ফুটপাতের ওপর। ড্যাশ লিটিল ডগ ব্লিঙ্কড, মানে মিটমিট করে তাকানো। দ্যাট দ্য ড্যাশ দ্য লাইট, তাহলে কি বলবো, প্রথমে আমরা বলবো অন, হয়েছে। দ্য লিটিল ডগ, কি বলবো, দ্য লিটিল ডগ। তারপরে কি বলবো, ব্লিঙ্কড অ্যাট, অ্যাট লাইট। নাম্বার 5 দেখো, প্রচুর পরিমাণে আর্টিকেল প্রিপোজিশন রেডি করো, তার কারণ এখান থেকে পরীক্ষায় আসবেই। তার তোমার একটা ভয়েস একটা সেন্টেন্স দিলে দিতেও পারে, কিন্তু আর্টিকেল প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব আর টেন্স এখান থেকে তোমার কোয়েশ্চেন দেবেই। দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডে কি আছে, দে অ্যাগ্রি টু মাই প্ল্যান, তাহলে কি হবে, দে অ্যাগ্রি টু, অ্যাগ্রি টু আমরা একসাথে রাখবো, কি বলবো ভয়েস চেঞ্জে 1 নম্বরে মাই প্ল্যান, কোন টেন্সে আছে, অ্যাগ্রিড টু আছে, পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। মাই প্ল্যান ওয়াজ অ্যাগ্রিড টু, অ্যাগ্রিড টু। হ্যালো, মাই প্ল্যান ওয়াজ অ্যাগ্রিড টু বাই দেম। হয়ে গেল, এটা সহজ অনেক, তোমরা সবাই পারবে। এরপর দেখো ন্যারেশনটা কি আছে। ন্যারেশনটা খুব জটিল হবে না। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন আছে, প্রশ্নবোধক বাক্যে কোয়েশ্চানে আছে। দেখো দ্য ম্যান সেইড টু মি, তাহলে কি বলবো, দ্য ম্যান আস্কড মি, কি বলবো, দ্য, আমরা জানি দ্য ম্যান আস্কড, আস্কড মি, টুটা বসাবো না, আস্কড মি হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ আওয়ার ফ্যামিলি, বর্তমান আমার পরিবারের, ইয়োর ফ্যামিলি বর্তমান তোমার পরিবারের অবস্থা কীরকম, তাহলে কি বলবো, দেখো লেখা আছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন, তখনকার অবস্থা, অর্থাৎ তখনকার অবস্থা জানতে চাইছিল লোকটা, তখনের প্রেজেন্ট অবস্থা। তাহলে কি বলবো, হোয়াট দ্য প্রেজেন্ট condition was of my ফ্যামিলি, হয়েছে। তারপর 3 নাম্বার দেখো, 3 নাম্বার কি দিয়েছে, হি ওয়াজ পাজলড, হি শক হিজ হেড, সে স্তম্ভিত হয়ে গেল, সে পাজলড হয়ে গেল এবং সে মাথা নাড়ল। কি বলছে, সিম্পল বলছে, তাহলে কি করব আমি,
বিং পাজল করব, সিম্পল সেন্টেন্সে আমরা করব বিং পাজল। He shocked his head। হয়েছে? তাহলে he was puzzled, he shocked his head। তাহলে কি বলবো? being puzzled, he shocked his head। তারপরে দেখো, আনসিন থেকে তোমাকে খুঁজে বের করতে হবে ওয়ার্ড। ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নম্বর 3 হুইচ মিন দ্য ফলোয়িং। তাহলে 1 নম্বরের কোয়েশ্চেন দেখো কি আছে, আনএবল টু রিমেম্বার থিং। আরেকটা কি আছে, অ্যারেঞ্জ আছে। তাহলে দেখি এটার ওয়ার্ড কি আছে, আনএবল টু রিমেম্বার। তাহলে তোমরা বুঝতেই পারছো কোন ওয়ার্ডটা হবে। আনএবল টু রিমেম্বার মানে হচ্ছে ভুলে যাওয়া। তাহলে কি হবে, ফরগেটফুল। 1 নম্বরেরটা কি হবে, ফরগেটফুল। 2 নম্বর দেখো, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ মানে জোগাড় যন্ত্র করা। তাহলে এখানে পেয়ে যাবো আমরা অ্যারেঞ্জ। প্রিপেয়ার্ড, তাহলে কি বলবো, প্রিপেয়ার্ড। হয়েছে? তাহলে আমাদের গ্রামারের যেগুলো ছিল, আনসিন থেকে যে ওয়ার্ড ছিল সেটাও আমরা করে ফেললাম। এরপর আমাদেরকে যেটা আমাদের খুব ভাইটাল থিং, যেখানে আমাদের নাম্বার বাড়ে, সেই জায়গাটা আমরা ভালো করে ফলো করব। দেখো, রাইটিং স্কিল। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 100 ওয়ার্ড অন কিপিং আওয়ার সারাউন্ডিং ক্লিন। আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কি ব্যবস্থা করলাম সেটা বা করা উচিত সেটার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। কি বলছে, পয়েন্টগুলো দিয়েছে, আওয়ার সারাউন্ডিংস আর এ পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট। আমাদের এলাকা পরিবেশের একটা পার্ট, অংশ। মেড ডার্টি ইন মেনি ওয়ে, বিভিন্নভাবে এগুলো নোংরা হয়ে যায়। লিভিং ইন ডার্টি সারাউন্ডিংস লেড টু ভেরিয়াস হেলথ হ্যাজার্ড। যদি এই নোংরা পরিবেশে থাকা যায় তাহলে অনেক সময় শরীরের ক্ষতি করতে পারে। হোয়াই টু কিপ আওয়ার সারাউন্ডিং ক্লিন। তাহলে কেন আমরা এই এলাকাকে পরিষ্কার করব? রেসপন্সিবিলিটি অফ দ্য স্টুডেন্ট। আর এতে এই কাজ করার জন্য ছাত্রছাত্রীদের ভূমিকাই বা কী হতে পারে। 2 নম্বর রাইটিং, দুটো রাইটিং দিয়েছে। দেখো, অর দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে। আমি তোমাদেরকে দুটোই করে দিয়েছি, তোমরা যেটা পারবে সেটাই করবে। ডেভেলপ আ স্টোরি ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো। একটা স্টোরি বানাও এই পয়েন্টগুলো দিয়ে। কি বলছে, অ্যাড আ সুইটেবল টাইটেল, একটা সুন্দর টাইটেল দাও, অ্যান্ড মোরাল, এবং মোরালও লেখো টু ইয়োর স্টোরি। কি বলছে, আ ওয়াশারম্যান হ্যাজ এ ডগ অ্যান্ড ডাঙ্কি। একটা ওয়াশারম্যানের একটা ডাঙ্কি রয়েছে, একটা গাধা রয়েছে, আর একটা ডগ রয়েছে। এ থিপ এন্টার্ড দ্য হাউস ওয়ান নাইট। একদিন রাত্রে একটা চোর তার বাড়িতে ঢোকে। দ্য ডগ ডাজ নট বার্ক। ডগ কিন্তু ডাকে না, অর্থাৎ চিৎকার করে না, তার মনিবকে জাগায় না। ডাঙ্কি ব্রে, ডাঙ্কি চিৎকার করে ওঠে। দ্য ওয়াশারম্যান রাইজ, ওয়াশারম্যান রেগে যায়, রেগে চলে আসে, ঘুম থেকে উঠে যায়। বেট দ্য ডাঙ্কি ব্ল্যাক অ্যান্ড ব্লু। ডাঙ্কিকে উত্তম, মধ্যম, অনেক মারামারি করে। অর্থাৎ এতে মোরাল কি হবে, তোমরা এটা বুঝতে পারছো যে যার ডাকার কথা ছিল সেই ডাকেনি, সে অসৎ হয়ে যায়, সে স্বার্থপর হয়ে যায়, প্রভুকে ভোরের বেলা রাত্রিবেলায় ঠিক ঢোকার সময় প্রভুকে ডাকেনি।
অথচ দেখা যায় যে ডাঙ্কি এই কাজ করেছে। কুকুরের ডাকার উচিত ছিল, কুকুরের ঘুম ভাঙানো উচিত ছিল তার মনিবের, কিন্তু সেটা না করে ডাঙ্কি করেছে। আর ডাঙ্কি চিৎকার শুনে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে রেগে যাবে, তাই ওই ডাঙ্কির চিৎকার শুনে তার মনিব রেগে যায়, মনিব তাকে মারধর করে, কিন্তু পরে বুঝতে পারে যে তার ঘর চুরি হয়েছে আর ডাঙ্কি তাকে বাঁচানোর চেষ্টা করেছে। দেখো, আমি একদম আস্তে আস্তে পড়ছি, তোমরা লিখে নাও খাতায়। কিপ আওয়ার সারাউন্ডিং ক্লিন। দেখো কি লেখা আছে, আওয়ার সারাউন্ডিং, খাতা পেন বার করে লিখে নাও। ফোনে পড়া হবে না। প্র্যাকটিস করতে যদি চাও, ভালোভাবে যদি রেডি হতে চাও পরীক্ষার জন্য, তাহলে খাতা পেন নিয়ে ভিডিও দেখতে বসবে। ওকে, তাহলে সুবিধা হবে তোমাদের, আর আমি তোমাদের পাশে আছি। আওয়ার সারাউন্ডিংস আর এ গ্রেট পার্ট অফ এনভায়রনমেন্ট। আমাদের চারপাশটা হচ্ছে আমাদের পরিবেশের একটা অন্যতম পার্ট। লিখেছ? এরপর দেখো, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং ক্লিন। আমাদের উচিত আমাদের এলাকা, আমাদের এরিয়া ক্লিন, আমাদের এলাকা পরিষ্কার রাখা। ইট ইজ আ গ্রেট ভার্চু। এটা একটা বড় গুণ। ইট মেক্স আ ম্যান হেলদি অ্যান্ড হ্যাপি। এটা একটা মানুষকে সুস্থ রাখে, খুশি রাখে। ইট কিপস অ্যাওয়ে ডিজিজ। এটা রোগের হাত থেকে রক্ষা করে। তারপর দেখো, ম্যান মাস্ট মেনটেন ক্লিনলিনেস। তাহলে মানুষের উচিত মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। ডার্ট, নোংরা, অ্যান্ড জার্ম, জীবাণু, আর অ্যাট দ্য রুট অফ অল ডিজিজ। রুট মানে শেকড়। তাহলে এখানে নোংরা এবং জীবাণু হচ্ছে যে কোনো রোগের মূল কারণ। দ্য গার্বেজ অফ আওয়ার এরিয়া, গার্বেজ মানে আবর্জনা, আমাদের এলাকার গার্বেজ মেক আওয়ার লাইফ, আমাদের জীবনকে লাইফ আনবিয়ারেবল, অসহিষ্ণু, অসহ্য করে তোলে। আনরিমুভাল গার্বেজ, অর্থাৎ না সরানো আবর্জনাগুলো, যেগুলো সরানো হয়নি, স্তূপাকৃত হতেই থাকে রাস্তার ধারে, ইজ পাইল্ড আপ, জড়ো হতে থাকে, ডে বাই ডে, দিন দিন ধরে। স্টিঙ্ক অ্যান্ড দ্য ফাউল স্মেল ফিল দ্য এয়ার। গন্ধ এবং পচা এবং তার খারাপ গন্ধ বাতাসকে, দুর্গন্ধ বাতাসকে ভরিয়ে দেয়। তারপর দেখো, দ্য রোটন গার্বেজ ইজ এ ব্রিডিং গ্রাউন্ড অফ মসকুইটোজ অ্যান্ড ফ্লাই। ওই পচা আবর্জনা হলো একটা কি জন্মস্থান, জন্মানোর জায়গা কাদের? মশা এবং মাছি। হিয়ার অ্যান্ড দেয়ার উই ক্যান সি, আমরা এখানে ওখানে দেখতে পাই, এমটি ফুড প্যাকেট, খালি খাবার প্যাকেট, পিসেস অফ পেপার, পেপারের টুকরো, ডার্ট, ড্রাই লিভস, শুকনো পাতা। স্টুডেন্টস শুড কাম ফরওয়ার্ড টু ক্লিন আওয়ার। স্টুডেন্টদের আসা উচিত এগিয়ে, আর পরিষ্কার করা উচিত আমাদের সারাউন্ডিং ক্লিন, আমাদের এলাকা ক্লিন করা উচিত। দে শুড মেক আ প্রোগ্রাম, তাদের উচিত একটা প্রোগ্রাম তৈরি করা, উইকলি, সাপ্তাহিক, টু ক্লিন দ্য এরিয়া অ্যান্ড, তাদের এলাকা পরিষ্কার করার, অ্যান্ড ক্রিয়েট, এখানটা একটু দেখো, CREAT হয়েছে। এখানে আমি শব্দটা, এখানে তো লেখা যাবে না, আমি এখানটা লিখে দিচ্ছি। দেখো এই যে শব্দটা, এটা ক্রিয়েট হবে, CREATE হয়েছে। এই শব্দটা ভুল আছে, এল হয়ে গেছে, CR হবে এখানে, হ্যাঁ, CREATE। ক্রিয়েট আ বিউটিফুল হেলদি এনভায়রনমেন্ট। তাহলে
তোমরা কি করবে, স্টুডেন্টরা এগিয়ে আসবে, সাপ্তাহিক প্ল্যান করবে, প্রোগ্রাম করবে, আর সারাউন্ডিং ক্লিন করবে, আর পরিবেশকে সুন্দর করে তুলবে। পরের স্টোরিটা কি আছে দেখো। দেখো, ডিসঅনেস্ট ডগ, অসৎ ডগ অ্যান্ড অনেস্ট ডাঙ্কি, এবং সৎ গাধা ডাঙ্কি। ওয়ান্স দেয়ার লিভড আ ওয়াসারম্যান ইন আ ভিলেজ। একদা এক ধোপা বাস করত একটা গ্রামে। হি হ্যাড এ পেট ডগ, তার ছিল একটা পোষ্য কুকুর, অ্যান্ড আ ডাঙ্কি, একটা ডাঙ্কি, একটা গাধা। দিস টু অ্যানিমেলস হেল্পড দ্য ওয়াসারম্যান ইন হিজ ওয়ার্ক। এই দুটো প্রাণী এই ওয়াসারম্যানকে তার কাজে সাহায্য করত। দ্য ডগ লুকড বিউটিফুল, কুকুরটি দেখতে সুন্দর ছিল। ইটস মাস্টার লাভড ইট ভেরি মাচ, তার মনিব তাকে খুব ভালোবাসত। বাট দ্য ওয়াসারম্যান ডিড নট লাইক হিজ ডাঙ্কি, ওয়াসারম্যান কিন্তু তার ডাঙ্কিকে ভালোবাসতো না, পছন্দ করতো না, অ্যাট অল, আদৌ পছন্দ করতো না। হি ইউজ টু অফার হার্ড টাইম টু দ্য ডাঙ্কি, সে সর্বদা ডাঙ্কিকে কঠিনভাবে খাটাতো, অনেক কাজ করাতো। দ্য ডাঙ্কি ওয়াজ ফুলিশ বাট অনেস্ট, এই ডাঙ্কি ছিল বোকা কিন্তু সৎ। বাট দ্য ডগ ওয়াজ ক্লেভার অ্যান্ড ডিসঅনেস্ট, কিন্তু ডগ কি ছিল, ক্লেভার ছিল, চালাক ছিল এবং অসৎ ছিল। দো দ্য ওয়াসারম্যান ট্রাস্টেড দ্য ডগ দেন ডাঙ্কি টু মাচ, কিন্তু তা সত্ত্বেও ওয়াসারম্যান ডাঙ্কির তুলনায় ডগকে বেশি বিশ্বাস করত। ট্রাস্ট মানে বিশ্বাস করা। ওয়ান নাইট, একদিন রাত্রিবেলায়, ওয়াসারম্যান ওয়াজ স্লিপিং আ সাউন্ড স্লিপ, একদিন রাত্রিবেলায় ওয়াসারম্যান গভীর নিদ্রায় নিমগ্ন। অ্যাট দ্যাট টাইম এ থিপ এন্টার্ড দ্য হাউস অ্যান্ড স্টার্টেড স্টিলিং, এই সময় মধ্যরাত্রিতে একটা চোর তার ঘরে ঢুকে চুরি করতে শুরু করে। দ্য ডগ র্যান টু হিম অ্যান্ড স্টার্টেড অ্যাবাউট টু বার্ক, কুকুর ছুটে যায় চোরটার কাছে এবং ডাকতে চেষ্টা করে, ডাকার জন্য তৈরি হয়, অর্থাৎ ডাকার উপক্রম করে। অ্যাট ওয়ান্স দ্য থিপ গেভ ইট এ পিস অফ মিট, এখানে একটা স্পেলিং তোমার মিট হয়ে গেছে, এটা তোমার স্পেলিংটা হবে MEAT, এটা সাক্ষাৎ হয়ে গেলো, মিট হবে মানে মাংসের টুকরো, বুঝতে পারছো, এটা লিখবে না, এটা লিখবে মিট। দ্য ডগ, তখন সঙ্গে সঙ্গে ওই চালাক চোরটা তাকে এক টুকরো মাংস দিল। দ্য ডগ ডিড নট বার্ক এনিমোর, তখন ডগ ওটা পেয়ে ভুলে গেল, আর ও ডাকাডাকি করলো না, ওটাই খেতে ব্যস্ত হয়ে গেল। দ্য ডগ ডিড নট বার্ক এনিমোর, সিং, এটা দেখে, সিং দ্য ডিসঅনেস্টি, ডিসঅনেস্টি আছে দেখো, হ্যাঁ, ডিসঅনেস্টি অফ দ্য ডগ, ডগের এই অসততা দেখে দ্য ডাঙ্কি স্টার্টেড টু ব্রে, ব্রে হচ্ছে ডাঙ্কির চিৎকারকে ব্রে বলা হয়। ডাঙ্কি কিন্তু ডাকতে শুরু করলো লাউডলি, জোরে জোরে। হিয়ারিং দিস সাউন্ড, এই আওয়াজ শুনে দ্য ওয়াসারম্যান বিকাম অ্যাংরি, ওয়াসারম্যান রেগে গেল। রাত্রিবেলায় গাধার ডাক শুনলে যে কেউ রাখবে, তাই ওয়াসারম্যান স্বাভাবিকভাবেই রেগে গেল। দে হি কেম আউট অফ হিজ হাউস অ্যান্ড বেট দ্য ডাঙ্কি ব্ল্যাক অ্যান্ড ব্লু, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে উত্তম মধ্যম, মানে প্রচণ্ড মারধর করা। তাহলে কি বললো, লোকটা তার বাড়ি থেকে বেরিয়ে আসলো এবং ডাঙ্কিকে
ব্লু, বি এল ইউ এ, এই শব্দটা দেখো, বি এল ইউ ই হবে এই শব্দটা, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড ব্লু। তাহলে ডাঙ্কি কী করলো, ডাঙ্কিকে ওই মানুষটা প্রচুর মারলো। ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য ওয়াশারম্যান ফাউন্ড, ওয়াশারম্যান দেখলো হিজ হাউস হ্যাড বিন স্টোলেন, তার ঘর, তার বাড়ি চুরি গেছে। তাহলে কি ভুলটা করলো ও এখন রিয়েলাইজ করতে পারবে। তাহলে আমরা মোরাল কি দেব, মোরাল দেব লুক বিফোর অ্যাকশন, কোনো কাজ করার আগে তদন্ত করে নাও, ভালো করে দেখে নাও। আমাদের মডেল 8 শেষ হলো, এরপর আমি আসছি তোমাদের কাছে মডেল 9 নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো আর মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, কেউ ছোটাছুটি না করে নিজের কাজ ভালোভাবে করো, আর ঘরের বাবা মার কথা শোনো, আর বেশি বেশি করে তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয় তোমরা এটা শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, অনেকক্ষণ আমার সাথে থাকলে থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, সুস্থ থাকো, আবার বলছি থ্যাংক ইউ।